সৈয়দ মফিদুল নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সদর থানায় মামলা। আইনজীবী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা এসপিকে স্মারকপত্র প্রদান। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গত বৃহস্পতিবার করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেটেলমেন্টের পীর সৈয়দ মফিদুল হুসাইন অনুসারীদের দায়ের করা একটি মামলার ব্যবস্থা তদন্তের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন আইনজীবী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা। আজ স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী কবির আহমেদ চৌধুরী বলেন, কিছু দুর্বৃত্ত করিমগঞ্জ সেটেলমেন্টের পীর সৈয়দ মফিদুল হুসাইনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তার একটার বক্তব্যের ছবি ও ভিডিও ইত্যাদি প্রচার করে এবং অপ্রাসঙ্গিক অসম্পাদিত ভিডিওগ্রাফি ভয়েস রেকর্ডিং পোস্ট করে তার মানহানি ও কুৎসা রটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার এবং দুর্বৃত্তদের এই ধরনের কার্যকলাপ সমাজে তার ভাবমূর্তি নষ্ট করে, যা অখণ্ডতা সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রভাবিত করতে পারে, যার ফলে সমাজে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টিও হতে পারে। তাই আজ এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা ও আইনজীবী এবং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল নূর চৌধুরী করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে স্মারকপত্র প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আজকে আমরা করিমগঞ্জের পুলিশ সুপারের উদ্দেশ্যে একটা স্মারকপত্র দিলাম যে আমরা গতকালকে করিমগঞ্জ সদর থানায় এফআইআর দিয়েছি। ইদানিং আমরা দেখেছি কিছু দুষ্কৃতিকারী আমাদের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা বিবৃতি দিচ্ছে। অতীতে করিমগঞ্জের পুলিশ সুপার আমাদের সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতা মরহুম তৈয়বুর রহমান সাহেবের বিরুদ্ধে লেখা হয়েছিল, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইদানিং আমরা দেখেছি আমাদের সেটেলমেন্টের সৈয়দ মফিদুল হুসাইন সাহেবের বিরুদ্ধে বিভ্রান্তি, ওনার বক্তব্য এডিট করে বিভিন্নভাবে ওনার সমাজে ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় আবুল তাবুল স্টেটমেন্ট দিয়েছেন কিছু দুষ্কৃতিকারীরা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায়, করিমগঞ্জ, নিলামবাজার সহ বিভিন্ন থানায় এফআইআর দেওয়া হয়েছে। আমরা করিমগঞ্জের পুলিশ সুপারকে আজকে স্মারকপত্র দিয়েছি যে এইভাবে একটা দুষ্কৃতি চক্রান্ত আমাদের মৌলানা ইয়াহিয়া সাহেব, মৌলানা ইউসুফ আলী সাহেব, মৌলানা সারিমুল হক সাহেব সহ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে বাজে মন্তব্য, ওনাদের পোস্টে তাদের আমাদের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে এবং যে কোনো ধর্মীয় পণ্ডিতের বিরুদ্ধে কিছু দুষ্কৃতিকারীরা আমরা বিভিন্ন থানায় এফআইআর দিয়েছি এবং এসপি সাহেবকে দেখা করে স্মারকপত্র দিয়েছি। উনি আমাদেরকে বলে দিয়েছেন যে দুষ্কৃতিকারীদের উনি গ্রেপ্তার করবেন এবং আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা নেবেন। আমরা করিমগঞ্জে এসপি মহোদয়ের কাছে আমরা স্মারকপত্র দিয়েছি যে কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সেটেলমেন্টের সাহেব কিবলাকে নিয়ে খুব মন্তব্য করে যাচ্ছেন অসংখ্য ব্যক্তিবর্গরা। তো তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি গতকালকে করিমগঞ্জ থানার মধ্যে। আজকে আমরা এসপি স্যারের কাছে আমরা স্বাক্ষরপত্র দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী যে আমাদের এসপি স্যার অতি সত্বর তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং আমরা শুধুমাত্র করিমগঞ্জ থানার মধ্যে এফআইআর করছি এরকম নয়, আমরা বদরপুর, নিলামবাজার, পাতারকান্দি, ধর্মনগর, শিলচর সব জায়গা থেকে একত্রিত হয়ে এইভাবে প্রতিবাদ করে যাচ্ছে। কি কোন সংগঠন? সংগঠন তো কোনো সংগঠন থেকে এখন পর্যন্ত ইয়ে করা হন না, শুধুমাত্র কিছু সংখ্যক যারা আলিম সমাজের কিছু সংখ্যক আলিম হলে এই কাজটা করে। ঠিক আছে, আজকে আমরা এসেছিলাম এখানে, এসপি মহোদয়ের সঙ্গে দেখা হয়েছে। তো আজকে বিভিন্ন সময় দেখা গেছে, শুধু আজকে না, বিগত দিন থেকে বিভিন্ন সংগঠনের বিভিন্ন রিলিজিয়াস লিডারের বিরুদ্ধে যে কোনো ধর্মীয় যারা নেতা আছেন তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, এডিটেড স্পিচ হয়। তো আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করে ওনাকে রিকোয়েস্ট করেছি যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আর আমি আপনাদের মাধ্যমে সবার কাছে এটাই দরখাস্ত যে আমরা যে কোনো ধর্মের হই না কেন, যে কোনো আমাদের রিলিজিয়াস থট থাকুক না কেন, যে আমরা একে অন্যের উপরে কাদা সহযোগিতার জন্য না করি, এটাই বলে আমি দরখাস্ত করি। তাকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, উনি কোন সংগঠনের আলিম বা? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের। ওর নাম? সৈয়দ মফিদুল হুসাইন রেজভী। বিতর্ক কী ছিল, কী পোস্টে বিতর্ক ছিল? বিতর্ক উনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে ওনার বক্তব্যটা কাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এডিট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার চালাচ্ছে। যেটা সত্যিকারের যেটা ভিডিও, সেটা ভিডিও পোস্ট না করে ওই ভিডিওটারে এডিট করে মানুষের সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার চালাচ্ছে।